জয় মোহনবাগান সবাইকে। তো গতকালই হয়তো অ্যানালাইসিসটা দিতাম মোহনবাগান মোহামেডান ম্যাচে, বাট আমি ছিলাম না, কারণ আনফর্চুনেটলি আমি গেছিলাম ইডেন গার্ডেন্সে ফাইনালি ম্যাচটা দেখতে। তো টিকিট নিয়ে অনেক চলছিল, বাট আমি পেয়েছিলাম। এবং গতকাল যারা ক্রিকেট ফ্যান্স আছে তারা জানেন যে মোহনবাগান সুপার জায়েন্ট যেমন আমাদের দল এবং ইন্ডিয়া আমাদের একটা দেশ, তো আমাদের নিজের দেশ, তো সেখানে সাপোর্ট করতে হয়। এবং আমরা গেছিলাম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দেখতে, যেটা ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল ছিল। তো ইন্ডিয়া জয়লাভ করেছে, গুড নিউজ। এবং আগামীকাল দোলযাত্রা, তো ভিডিওটা বেশি বড় করবো না, বাট যারা দেখছেন তারা মোহনবাগান ফ্যান্সদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা হবে। তো ভিডিওটা বেশি লেন্দি করবো না। প্রথমেই যেটা বলবো, 5-1 গোলে মোহনবাগান জয়লাভ করেছে। খাতায় কলমে মোহামেডান এসসি অনেকটাই দুর্বল ছিল, ফুল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলছে, যেখানে মেহরাজউদ্দিন ট্রাই করেছে, ছেলেগুলো ফাইট দিয়েছে এবং ইমপ্রেসিভলি প্রথম থেকেই অ্যাগ্রেসিভ খেলছিল এবং একটা গোল করেছে, প্রথম আইএসএল গোল। তো অবভিয়াসলি কংগ্রাচুলেশন তাদের, এবং ফাইট দিয়েছে খুব ভালো। এমনকি শুভজিৎ হয়তো না থাকলে গোলে মোহনবাগান 10 গোল কেন 12-13 গোলেও চলে যেতে পারতো। তো আনফর্চুনেটলি মোহনবাগানের হয়নি, বাট মোহনবাগান অনেক অনেক পজিটিভ নিয়ে গেছে মোহনবাগান এই ম্যাচটা থেকে। তো প্রথমেই যে কথা বলবো, যে অনেক কটা এক্সপেরিমেন্ট করেছেন সার্জিও লোবেরা, আমাদের নতুন বস, যেখানে টাংরিকে শুরু করিয়েছেন, আমায়কে শুরু করিয়েছেন। আর হ্যাঁ, আমায় ওয়াজ রিয়েলি ইমপ্রেসিভ, খুবই খুবই ভালো খেলেছে আমায় রানওয়ার্ডে ওই ম্যাচটাতে। তো যেটা দেখে মনে হলো যে আমায় খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পেরেছে ইন্ডিয়ান ক্লাইমেট। ইন্ডিয়ান ক্লাইমেট বলছি কেন, ওয়েস্ট বেঙ্গল বা মোহনবাগানের জার্সি পরে এতদিন পর, কারণ অনেক বড় ক্লাব, তো একটা রেসপন্সিবিলিটি থাকে, তো তিনি মানিয়ে নিতে পেরেছে, খুব খুশি। এবং নেক্সট আপডেট যেটা বেরিয়ে আসছে, যে দীপক টাংরি শুরু করেছিলেন, যতটা পেরেছেন হেল্প করেছেন, মেহতাবকে রেস্ট দিয়েছিল অবভিয়াসলি, এবং লেফট ব্যাকেতে টেকচাম শুরু করেছিল, শুভাশিসের বয়স হয়েছে তো রেস্ট দিয়েছে। তো এবার যদি কথা বলি মিডফিল্ডে, অবভিয়াসলি সেম জুটি ছিল, এবং ফ্রন্টে দিমি শুরু করেনি, আমি শক ছিলাম, বাট তাকে শুরু করতে হয়েছে, তার লাকটা এতই ভালো বলবো কি বলবো জানি না, কারণ রবসানের ইঞ্জুরি একটা হয়, যেখানে ডিমি কিন্তু ফার্স্ট হাফেতেই চলে আসতে হয় ডিমিকে খেলতে। তো তিনি ফুল টাইম তারপর খেলেন, এবং ফ্রন্টে অবভিয়াসলি জেমি এবং জেসন দুজনেই শুরু করেছিলেন, এবং রাইট উইংয়ে মনবীর শুরু করেছিলেন। এবং বাবা হওয়ার পরে তার প্রথম গোল হয়তো ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান জার্সি পরে, এবং তিনি একটা ট্রেডমার্ক সেলিব্রেশন দেখান তার ছেলেকে উদ্দেশ্য করে। তো অবভিয়াসলি অনেক অনেক পজিটিভ ছিল। যেটা প্রথম পজিটিভ সেটা বলবো, যে আমার ওয়ার্ডে এত কম সময়ের মধ্যে সে মানিয়ে নিতে পেরেছেন। অবভিয়াসলি অন্য কোচ হলে হয়তো, বা এমন একটা প্লেয়ারকে আনতেন, হাই প্রোফাইল হয়তো হতো, বাট তিনি হয়তো অনেক সময় নিয়ে নিতেন ক্লাইমেটের সাথে মানিয়ে নিতে, যেটা কিন্তু আমায় নেননি। তো এটাই হয়তো সার্জিও লোবেরার ট্যাকটিক্স, আলাদা ট্যাকটিক্স, যেটা তাকে আলাদা বানায় অন্য কোচেদের তুলনায় আইএসএলে। তো মোহনবাগান 5-1 গোলে জয় লাভ করে, যেখানে গোল করে অবভিয়াসলি জেমি ম্যাকলারেন। অবভিয়াসলি ওটা জেসন কামিংসেরই গোল অনেকে মানছেন, বাট ফক্স ইন দ্য বক্স তাকে বলেছে কেন, বাট গোল করেছেন। তো জেসনের ক্রেডিট থাকলেও যদি 90% ক্রেডিট থাকে, 10%-এর জন্য গোলটা গেছে জেমির নামে। এবং অবভিয়াসলি দিমির একটা বিশ্বমানের তো বলবো না, বাট সেই লেভেলে একটা গোল, যেটা আমরা সকলেই এক্সপেক্ট করিনি, যে দিমি একটা ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে গোল করার পরে এতটা ফর্ম গেইন করবে, যে ওই রেঞ্জ থেকে একটা শট। আর এরকম দূরপাল্লায় গোল করতে আমরা অলরেডি দেখেছি দিমিতি পেত্রাতসকে এর আগে, যারা মোহনবাগানের হয়ে দেখেছেন ম্যাচগুলো, আইএসএলে গোল করেছে। এবং একটা ম্যাচ মনে করুন, যেখানে এফসি গোয়ার বিরুদ্ধে কিন্তু দিমিতি পেত্রাতস আরও অনেক বাইরে থেকে, মিডফিল্ডের কাছাকাছি থেকে, যেখানে মোহনবাগানের কোচ সার্জিও লোবেরা দাঁড়িয়ে থেকে ওইখান থেকে কিন্তু শুট করে গোল করেছিলেন। তো এটা ডিমির ফর্ম গেইন হচ্ছে, এটাই ইঙ্গিত দিচ্ছে ডিমি। এবং অবভিয়াসলি আমায় যে সাপ্লাইটা দিয়েছিলেন মাইনাস করেছেন। এবং আরও গোল যদি বলি, রবসান 2টি গোল করেন, মনবীর গোল করেছেন একটি। তো হ্যাঁ, খুব ভালো খেলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। এবং মনবীর অনেক দিন পর গেম টাইম পেলেন, এবং ইমপ্রেসিভ লাগলো মনবীরকে, সত্যি রাইট উইং ইমপ্রেসিভ লাগলো। তো যে তিনি ইঞ্জুরিটা কাটিয়ে ফর্মে ফিরেছেন, ডিমি যদি কথা বলি বা মনবীরের কথা বলি, তো অবভিয়াসলি গুড থিং। এবং রবসানের ইঞ্জুরি, মোহনবাগান ফ্যান্স, আমি সোমবার পর্যন্ত কেন ভিডিওটা করলাম, এই জন্যই যে রবসানের ইঞ্জুরি আপডেটটা পাবো। তো রবসান অনেকটাই ফিট, হ্যাঁ, রিহ্যাব করছেন, হ্যাঁ, অবভিয়াসলি রেস্ট আছে এখন, আজকের জন্য রেস্ট দিয়েছে। তো তিনি রিকভারি সেশন সারেন, এবং অতটা ইঞ্জুরি নয়, বাট তিনি বলেছেন যে আমি চেষ্টা করব যে উড়িষ্যা ম্যাচে যত তাড়াতাড়ি সম্ভব ফিট হয়ে উড়িষ্যা ম্যাচে যেন তিনি খেলতে পারেন। এবং দিমিত্রি পেত্রাতস, তিনি অবভিয়াসলি যে ফর্মটা পেয়েছেন, জেসন কামিং, সবাই ভালো খেলছে। এবং মিডফিল্ড অনিরুদ্ধ আপুইয়া জুটিটা যে রোলটা নেবাচ্ছে না, অবভিয়াসলি
মানে সম্মান দেওয়া উচিত যে ফর্মটা খেলছে বা যে ফুটবলটা খেলছে এই দুজন। এবং যদি নেক্সট কথা বলি যে মোহনবাগানের নেক্সট ম্যাচ অবভিয়াসলি উড়িষ্যা এফসির বিরুদ্ধে। উড়িষ্যা তুলনা মোহনবাগানের তুলনায় অবভিয়াসলি সার্জিও লোবেরার এক্স টিম, আমির রানওয়াটের এক্স টিম বা অনেকটা টাইম আমির রানওয়াটে স্পেন্ড করেছেন উড়িষ্যার সাথে। অবভিয়াসলি এটা তো সার্জিও লোবেরার জন্যও সেম, বাট অন্য অন্য মরশুমের তুলনায় উড়িষ্যার টিম কিন্তু এবার একটু উইক, অনেকটাই উইক, যেটার কারণে মোহনবাগান হয়তো সুবিধা নিতে পারে। এবং লিগ টেবিলে যে 5-1 গোলে জয় করে লিগ টেবিলে লিগ শীর্ষে আছে মোহনবাগান, সেটা আরও গোল ডিফারেন্স বাড়াতে পারে উড়িষ্যা ম্যাচ। কারণ তারপরের ম্যাচ কিন্তু যে দুটো ম্যাচ আছে অবভিয়াসলি 14 তারিখ সন্ধ্যে 7:30 থেকে সবাই মোহনবাগান ফ্যান্সরা, ওই ম্যাচটা আমি পার্সোনালি যেতে পারবো না কারণ শ্রী কান্তিরামের ম্যাচ। এবং তারপরে ম্যাচ মুম্বাই ম্যাচ আমি যাব, যেখানে 20 তারিখ আমরা সকলে জানি একটা ব্লক বাস্টার ম্যাচ হবে, যেভাবে মুম্বাই সিটি এফসি অবভিয়াসলি গতকাল তারা ড্র করে, বাট মুম্বাই টিম কিন্তু খুবই শক্তিশালী, কারণ জনি কাউকো, নুনো রেইস, দুজন প্লেয়ার যারা মোহনবাগান ছেড়ে সদ্য জয়েন করছেন মুম্বাইকে, তো তারা আছেন। তো ইমপ্রেসিভ, আমি ওই ম্যাচটা দেখার জন্য খুব অপেক্ষা করে আছি। এবং শ্রীকান্তি বাবাই বেঙ্গালুরু এফসি অবভিয়াসলি তাদের কাছে ফরেনার হিসাবে সানচিজ ছাড়া কেউ নেই, বাট তারা কিন্তু ভালো টিম, মানতে হবে ভাই, মানতে হবে। তাদের কাছে ইন্ডিয়ান ডিফেন্স নিয়েও যেভাবে যে ফুটবলটা খেলতে পারে বেঙ্গালুরু, আমরা সকলেই জানি। তাদের কাছে ক্যাপ্টেন লেজেন্ড লিডার্স ছেত্রী, গুরপ্রীত সিং, রাহুল ভেকে, নিখিল পূজারি, ভাই সানা সিং, সুরেশ, রসান, এরম প্লেয়ার্স আছে, তো অবভিয়াসলি ফাইট হবে। বাট তার আগে মোহনবাগান চাইবে যে উড়িষ্যা ম্যাচের ওপর ফোকাস করতে এবং জয়টা ছিনিয়ে নিতে উড়িষ্যা থেকে, কারণ উড়িষ্যা টিম কিন্তু উইক। এবং সার্জিও লোবেরা আশা করছি যে তিনি সেটা পারবেন। এবং মোহনবাগান টিম যেহেতু অনেকটাই শক্তিশালী এই মরশুমে উড়িষ্যার তুলনায়। এবং নেক্সট আপডেট যেটা হচ্ছে যে মোহনবাগান সুপার জায়েন্ট তারা প্র্যাকটিস কিন্তু শুরু করে দিয়েছে। এবং এটা কি হোম ম্যাচ হবে না অ্যাওয়ে, তো অবভিয়াসলি এটা কিন্তু জানানো হচ্ছে যে অ্যাওয়ে ম্যাচ হবে বা হোম ম্যাচ হবে। তো এটা এখনও কনফার্মেশন বেরোয়নি, এখনও পর্যন্ত কনফার্মেশন বেরোয়নি, কিন্তু অনেকটা খবর বেরিয়ে আসছে যে এটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ হতে পারে। কারণ তারা মানে আমরা যদি কথা বলি উড়িষ্যা, তারা কিন্তু জগন্নাথ তারা হোম গ্রাউন্ড পেয়েছিলেন এবং তারা ভালো খেলেছেন। তো আশা করছি নেক্সট ম্যাচে খুব শীঘ্রই জানা যাবে কি হবে। এবং হোপ ফর দ্য বেস্ট, চ্যালেঞ্জে শেয়ার করবেন। মোহনবাগান খুব ভালো পজিটিভ, খুব ভালো ফুটবল খেলেছে মোহামেডান এসির বিরুদ্ধে। অবভিয়াসলি ওয়ান সাইডের গেম ছিল, তো বেশি কিছু বলার নেই ভিডিওটিতে। তো ভিডিওটা শেষ করলাম। আগামীকাল দোলযাত্রা, সবাই সেফলিভাবে দোল এনজয় করবেন। এবং তারপরে আসবো গেম প্ল্যান নিয়ে, স্টার্টিং 11 নিয়ে। উড়িষ্যা ম্যাচের আগে শুক্রবার ম্যাচ, চলে আসবো বৃহস্পতিবারে। এবং নেক্সট আপডেট যেটা, একটা ছোট্ট আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে, যেখানে তারা হেরেছে। অবভিয়াসলি মাদিত্যালাল তিনি ভালো খেলেছেন এবং অবভিয়াসলি মানে কিছু বলার মতো নেই। নিকোলাস যেভাবে খেলেছেন, প্রণয় হালদার আটকে দিয়েছেন মিগুয়েলকে, রাশিদ একা পড়ে গেছেন। এবং যে রিজনটা দিলেন আমি দেখলাম যে তাদের, আমি নামটা বলবো না, তো যে রিজনটা দিলেন যে প্লেয়াররা রোজা করছে তাই জন্য হয়তো খেলতে পারছে না, তো তিনি হয়তো ভুলে যাচ্ছেন যে মোহনবাগানেও অনেক মুসলমান বা অনেক মুসলিম প্লেয়ার্স আছে যারা কিন্তু রোজা করে তারাও কিন্তু খেলছে। তো এটা হয়তো আমার মনে হয় না খুব পয়েন্ট আউট রিজন, এটা হয়তো কেউ খারাপভাবে নেবেন না, পয়েন্ট আউট রিজন। তো ইস্টবেঙ্গল খারাপ খেলেছে তাই হেরেছে, এটাই মেন রিজন। হ্যাঁ অবভিয়াসলি এই জিনিসটা যে বলছে যে রেফারির জিনিসটা তো হতেই থাকে, তো এটা নিয়ে কিছু করার নেই। সি গ্রেডের রেফারি দিয়েছে ভাই আইএসএল, মানে কি বলবো, আইএসএল চালানোর জন্য সি গ্রেডের রেফারি, মানে কিছু বলার মতো নেই। তো দেখা যাক কি হয়। এবং নেক্সট ম্যাচ অবভিয়াসলি ইস্টবেঙ্গলের যদি কথা বলি, তো ইস্টবেঙ্গল অবভিয়াসলি এফসি গোয়ার বিরুদ্ধে একটা টাফ অপোনেন্ট ফেস করবে। তো দেখা যাক কি হয়। নেক্সট ম্যাচে দেখা যাবে। জামশেদপুরের বিরুদ্ধে হেরেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কিন্তু এখন টপে আছে এবং মোহনবাগানকে ওই পজিশন থেকে সরানো খুব মুশকিল বিষয়, কারণ গোল ডিফারেন্স অনেকটা এগিয়ে গেছে। তো মোহনবাগান আরও এগিয়ে যেতে চাইবে উড়িষ্যাকে হারিয়ে। তো হোপ ফর দ্য বেস্ট, তৈরি থাকুন, সেফলি হোলি স্পেন্ড করবেন ফ্যামিলির সাথে। তো হোপ ফর দ্য বেস্ট, দেখা হচ্ছে বৃহস্পতিবারে। সো জয় মোহনবাগান।